হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে শুধুমাত্র নাম জানা থাকলেই আপনি আপনার আইডি ফিরিয়ে আনবেন। আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড, নাম্বার, ইমেল কোনো কিছুই মনে নাই, সব কিছুই ভুলে গেছেন, তারপরেও আপনার আইডি ফিরে পাবেন। শুধুমাত্র আপনার ফেসবুক আইডির যে নামটা আছে সেই নামটা মনে থাকতে হবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লেটস গো। প্রথমত আমরা যে সার্চ বাটন নামে একটি অপশন আছে, আমরা সার্চ বাটনে চলে যাব। সার্চ বাটনে যাওয়ার পর যেই ফেসবুক আইডিটা আমরা রিকভার করতে চাচ্ছি সেই ফেসবুক আইডির যে নামটা আছে সেই নামটা আমাদের পুরোটা লিখতে হবে। সেই নামটা পুরোটা লেখার পর আমরা গো বাটন বা সার্চ বাটনে ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলা আমাদের আইডিগুলো দেখাবে। তো আমাদের আইডি যদি এখানে খুঁজে না পাই তাহলে সি অল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, তো আমরা সি ওয়ালে ক্লিক করব। সি ওয়ালে ক্লিক করার পর আমরা সবগুলা থেকে আমাদের যে আইডিটা আমরা সেই আইডিটা খোঁজার চেষ্টা করব। ঠিক আছে, আপনারা আপনাদের মতো খুঁজে নেবেন। যেহেতু আমার আইডি প্রথমেই আছে তো আমি আইডিটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা 3 ডট লাইন আছে, 3 ডট লাইনে ক্লিক করব। তারপর আমরা সবচেয়ে নিচে দেখতে পাবেন কপি লিঙ্ক নামে একটি অপশন আছে, সেটাতে ক্লিক করলেই আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে। ঠিক আছে, আপনারা লিঙ্কটা কপি করে নেবেন। তারপর চলে যাবেন বেকে যাওয়ার পর যে কোনো একটা নোটে চলে যাবেন বা আপনারা যে কোনো এক জায়গায় পেস্ট করবেন। আমি একটা নোট টিক করে নিলাম, নোটের মধ্যে পেস্ট করলাম। এই জায়গাটা খুব মনোযোগ সহকারে দেখবেন, তা না হলে কিন্তু আইডি রিকভার করতে পারবেন না। প্রথম লাস্ট থেকে একবারে প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত আর প্রথম থেকে স্ল্যাশ পর্যন্ত আপনাদের কাটতে হবে। তো আমরা প্রথম থেকে স্ল্যাশ পর্যন্ত, স্ল্যাশ থেকে শুরু করলাম, আমরা পুরোটা কেটে দিলাম। ঠিক আছে, আর লাস্ট থেকে প্রশ্নবোধক চিহ্ন যে আছে প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত আমরা কেটে দিব। এখানে একটা জিনিস মনে রাখবেন, অনেকের ক্ষেত্রে কিন্তু এইভাবে থাকবে না, অনেকের ক্ষেত্রে শুধু নাম্বার থাকবে বা 01 এইরকম অনেকটা সংখ্যা থাকবে, সেই সংখ্যাটা শুধু রাখবেন আর সবগুলা কেটে দিবেন। ঠিক আছে, তো আমি সেটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা আবারও বেকে চলে যাব। বেকে চলে যাওয়ার পর একটা ক্রোম ব্রাউজার নামে এই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, সেই ব্রাউজারে ঢুকে যাবেন। সেই ব্রাউজারে ঢোকার পর আপনারা আপনাদের যে সার্চ বাটন আছে সেই সার্চ বাটনে লিখবেন web.facebook.com। ঠিক আছে, আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনের উপরেও দিয়ে দিব, তো আপনারা সেখান থেকে দেখে তারপরে লিখবেন। সম্পূর্ণভাবে web.facebook.com লেখার পর আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যদি না আসে তাহলে ডেস্কটপ মোডটা অন করে নেবেন। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপ মোড আমার অলরেডি অন আছে, যার কারণে এরকম দেখাচ্ছে। আপনারা ডেস্কটপ মোডটা অন করে নেবেন। তারপর একটু জুম করবেন। জুম করার পর আমরা যেই লিঙ্কটা কপি করেছিলাম আগে, আমরা সেই লিঙ্কটা সেখানে দিয়ে দিব। ঠিক আছে, লিঙ্কটা দেওয়ার পর আমরা কি করব, পাসওয়ার্ড দেব। আমরা যেহেতু আমাদের জানা কোনো পাসওয়ার্ড নাই, তো আমরা কি পাসওয়ার্ড দিব, আমরা যা ইচ্ছা তাই দিয়ে দিবেন আপনাদের মতো। আমি আমার মতো করে পাসওয়ার্ড দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর লগ ইন নামে যে একটি অপশন আছে আপনারা অবশ্যই লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের শুধুমাত্র একটি ইমেল বা দেখাচ্ছে, তো আমরা কি করব, ট্রাই অ্যানাদার ওয়ে দিয়ে দিব। আর আপনাদের যদি এরকম না আসে তাহলে আপনারা কি ফরগেট পাসওয়ার্ড আসবে, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে। এরকম চলে আসার পর আপনাদের সামনে একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমাদের নাম্বারগুলা এবং যে জিমেলটা আমরা ফেসবুকে এড করেছিলাম সেই জিমেলটাও কিন্তু দেখাচ্ছে। তো আমরা আমাদের ফেসবুকের যে নাম্বারগুলো লাস্ট নাম্বার দেখাবে, তো আমরা সেটা থেকেই কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে আমাদের এই নাম্বারে আমাদের এই ফেসবুকটা খোলা আছে। তো নাম্বার এবং ইমেল দুইভাবেই কিন্তু আমি দেখাবো। তো আমি প্রথমত যে নাম্বার আছে সেই নাম্বার দিয়ে আমি দেখাবো। তো আমি সেখানে চালিয়ে যাও নামে একটি অপশন আছে, সেখানে দিলাম। তো দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে যেগুলো ওয়ার্ড দেখা যাচ্ছে কালো কালি বড় করে দেওয়া, সেই ওয়ার্ডগুলো আমাদের নিচে বসাতে হবে। বসানোর পর আমরা চালিয়ে যাও বা নেক্সট বাটন আসবে, নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। তো সেখানে কি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন KTYDLX। তো এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, তো এইখানে যে নাম্বারগুলো আছে সব নাম্বারগুলো বা যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো যেইভাবে আছে ছোটো হাতের হলে ছোটো হাতের এবং বড় হাতের হলে বড় হাতের দিতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো তারপর আমরা চালিয়ে যাও বা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আপনাদের কোডটা এই নাম্বারে চলে যাবে। তো আমি এখন দেখাবো
যে কীভাবে জিমেইলের মাধ্যমে কোড নেবেন। তো আপনারা অবশ্যই জিমেইলে ক্লিক করবেন। জিমেইলে ক্লিক করার পর আবারও চালিয়ে যাও নামে যে একটি অপশন আছে, সেই চালিয়ে যাও নামে অপশনটিতে ক্লিক করবেন। সেই চালিয়ে যাও অপশনটিতে ক্লিক করলেই আপনাদের যে কোডটি আছে সরাসরি চলে যাবে। আগের মতো কোনো যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডগুলো দিতে হবে না, সরাসরি চলে যাবে। ঠিক আছে, তো এখন আমরা চেক করব যে আমাদের জিমেইলে আমাদের কোডটা আসছে কিনা। আপনার উপরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমার জিমেইলে কিন্তু অলরেডি একটা SMS চলে আসছে। ঠিক আছে, তো আমি SMSটা দেখতে যাচ্ছি। তো সেখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে 8 সংখ্যার একটি কোড, সেই কোডটা কিন্তু চলে আসছে। তো আমি সেই কোডটা কী করলাম, কপি করলাম। কপি করার পর আমি চলে যাব আবারও আমার যে সেই কোড যেইখানে দেওয়ার সেইখানে আমি চলে যাব। সেখানে যাওয়ার পর আমি সেই কোডটা গিয়ে পেস্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই কোডটা কপি করেছিলাম সেই কোডটা কিন্তু পেস্ট করে ফেলছি। তারপর আমি যে কন্টিনিউ বাটন নামে একটি অপশন পাবেন। তো আপনাদের বাংলাতে হলে চালিয়ে যাও বা অন্য কিছু থাকতে পারে। তো কন্টিনিউ বাটন যে আছে সেই কন্টিনিউ বাটনে ক্লিক করলেই কিন্তু আপনাদের যে নিউ পাসওয়ার্ড নামে একটি অপশন আসবে। তো আপনারা কি করবেন, সেখানে নিউ পাসওয়ার্ড দেবেন। আপনাদের ফেসবুক আইডি কিন্তু রিকভার হয়ে গেছে। এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা নিউ পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, সেখানে আপনাদের যে নতুন একটা পাসওয়ার্ড দিবেন, যে আপনারা আপনাদের মনের মতো করে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সেই পাসওয়ার্ডটা হতে পারে আপনাদের নাম বা আপনাদের নামের সাথে যে কোনো কিছু। তো আমি আমার মতন করে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা কন্টিনিউ বাটন নামে একটি অপশন পাবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের ফেসবুক আইডিটা কিন্তু পুরোপুরিভাবে ফিরিয়ে পেয়ে যাবেন। ভিডিওটিতে যারা এখনও লাইক করেন নাই অবশ্যই লাইক করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। সেখানে দেওয়া আছে লং আউট আদার ডিভাইস। আপনারা কি অন্য যে কোনো একটা ডিভাইসে যদি আপনার ফেসবুক আইডিটা লগ ইন থাকে, সেই ফেসবুক আইডিগুলো লং আউট করতে চান কিনা। আর স্টে লগ ইন মানে আপনি বর্তমানে লগ ইন করতে পারবেন এই আইডিতে। তো আমি যেহেতু আদার্স ডিভাইসে আমার ফেসবুক আইডি লগ ইন থাকলে সমস্যা নাই, তো আমি স্টে লগ ইনে ক্লিক করলাম। আপনাদের যদি সমস্যা থাকে বা আপনাদের মনে হয় অন্য কোনো ডিভাইসে আমার আইডিটা লগ ইন আছে তাহলে লং আউট করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডিটা কিন্তু আমি ফিরে পেয়ে গেছি। তো আমি চেক করব যে আমার সেই আইডিটাই কিন্তু এই আইডি কিনা। তো আমি আমার ফেসবুক আইডির যে প্রোফাইলটা আছে, তো আমি সেই প্রোফাইলে ক্লিক করব। সেই প্রোফাইলে ক্লিক করলেই মূলত দেখতে পারবেন আমি যে আইডিটা আমি সার্চ করেছিলাম সেই আইডিটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।